মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তবু কি বলতো, আমি স্বামী হিসেবে মরার আগে এটুকু অন্তত। আচ্ছা, বারবার মরার কথা কেন বলো তো? শিমুল, তুমি তো খুব ভালো করে জানো যে আমার একটা পা ঘাটে আর একটা পা হচ্ছে কাঠে। মৃত্যু সবার জীবনেই আসে। এই দেখো, এখন আমি তোমার সাথে কথা বলছি, কি গ্যারেন্টি আছে বলো তো যে এরপরে আমার কিছু হবে না? কোনো গ্যারেন্টি নেই তো। এই যতদিন জীবনটা আছে না, জীবনটাকে সেলিব্রেট করো। সেলিব্রেট করব? কিভাবে সেলিব্রেট করব শিমুল? এইভাবে শুয়ে শুয়ে? কেন, কত কি তো করা যায়। এই তো এখানে কত বই রাখা থাকে, বই পড়তে পারো, গান শুনতে পারো। তোমাকে একটা কথা বলবো শিমুল, তুমি সারাদিনের মধ্যে কিছুটা সময়, মানে ধরো আধ ঘন্টা মতো সময় যদি একটু এসে আমার সঙ্গে কথা বলো, গল্প করো, তাতে না আমার দিনটাতে অনেক আলো আসবে গো। একদিন তো 24 ঘন্টাই থাকতে চেয়েছিলাম তোমার সঙ্গে। মূর্খ আমি, আমার মূর্খামি, আমার বোকামি শিমুল। সত্যি কতখানি বোকা ছিলাম আমি, তুমি তো দেখেছ। বোকা না হলে কেউ নিজের এতটা সর্বনাশ করে? ছাড়া, এখন এসব কথা বলে আর কি হবে? এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি ঘুমাও, তোমার রাত জাগা উচিত না। শিমুল, আজকে না আমার খুব ইচ্ছে করছে জানো, আজকে সারাটা রাত আমরা গল্প করে যাই। ঠিক তুমি যেভাবে বসে আছো চেয়ারে, ওখানে বসে বসে তুমি আর আমি শুধু গল্প করি। সেটা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ হতো। স্বাস্থ্য তো এমনিতেই খারাপ শিমুল, আর নতুন করে কি খারাপ হবে বলো তো? কিন্তু আরেকটা জিনিসও তো থাকে, তার নাম মন। মনেরও কিন্তু একটা স্বাস্থ্য থাকে জানো। দেখো শিমুল, আমি যদি তোমার সঙ্গে একটু সময় কাটাই, তোমার সঙ্গে একটু কথা বলতে পারি, তাহলে না আমার মনটা খুব ভালো থাকবে, এবং এই মনটা ভালো থাকার একটা প্রভাব কিন্তু আমার স্বাস্থ্যেও পড়বে। বেশ, তো তুমি যখন চাইছো তখন গল্প করি, কিন্তু সারা রাত নয়। আচ্ছা শিমুল, তুমি আমার স্বাস্থ্যের কথা, আমার বেঁচে থাকার কথা এত ভাবো? তুমি বেঁচে থাকলে তোমার মাও দীর্ঘদিন বেঁচে থাকবে। তুমি ভালো থাকলে তোমার মাও ভালো থাকবেন। শুধুই কি মায়েরই জন্য? দেখো, প্রত্যেকটা মানুষই চাইবে যে একটা মানুষ বেঁচে থাকুক। সুস্থ মানসিকতার মানুষই চাইবে সেটা। সেখানে তো আলাদা করে আর বলার কিছু নেই। শিবুল, তুমি কি নিজের জন্য চাও আমি বেঁচে থাকি? চাও না? চাই। চাও? কি আশ্চর্য! তোমার সাথে থেকেছি, তোমাকে চিনি, ভালো মন্দে। ভালো কথাটা বলো না শিমুল, ভালো শব্দটা উচ্চারণ করো না। কি ভালো হয়েছে বলো তো? আমাদের মধ্যে কিচ্ছু ভালো হয়নি। সে যাই হোক, এক বাড়িতে তো থেকেছি।
আচ্ছা, কোনো মানুষ কি চায় বলো যে কেউ মরে যাক? আমি কি করে চাইবো যে তুমি মরে? এটা কি আমার পক্ষে সম্ভব? সত্যি তো, তোমার পক্ষে সেটা কোনোভাবেই সম্ভব নয়। শিমুল, তুমি এমন একটা মানুষ, সোনার মতো মন তোমার। এই সংসারের জন্য তুমি কি না করেছ। এই যে আমার দিদির বিয়ে, সেটাও তো তুমি নিজে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করে তুমি তো দিলে। আর এমন একটা ছেলের সঙ্গে তুমি দিদির বিয়ে দিলে, আমরা এটা কল্পনাও করতে পারতাম না। পুতুলদির কপালে ছিল, তাই হয়েছে। তুমি এই কথাটাই বলবে আমি জানতাম। আসল কথাটা সেটা নয়। আসল কথা হচ্ছে তুমি এমন একটা মানুষ, তোমার কোনো বিকল্প হয় না সীমা। তুমি আসলে তুমি, তোমার জাদুতেই কিন্তু সমস্তটা বদলে গেছে। আর ভালোবাসা, শিমুল, তুমি আমার জীবনে আসার আগেও আমি কাউকে ভালোবাসিনি। তুমি যখন আমার জীবনে এলে, তখনও কি আমি তোমাকে ভালোবাসতে পেরেছিলাম? আর দেখো, এই প্রিয়াঙ্কা, তাকেও কি আমি সত্যি কোনোদিন ভালোবেসেছি? আসলে কি জানো তো, ভালোবাসা জিনিসটা যে কি কোনোদিন ঠিক মতো বুঝতেই পারিনি। আজকে আমি আমার জীবনের যে জায়গায় এসে দাঁড়িয়েছি, শুনুন, আমার জীবনের শেষ বিকেলের আলোটা যখন আমার গায়ে এসে লাগছে না, তখন আমি উপলব্ধি করছি সত্যিকারের ভালোবাসাটা আসলে কি জিনিস। আমি বুঝতে পারছি শিমুল, সত্যিকারের ভালোবাসাতে না মানুষকে আগলে রাখতে চায়, বুঝতে পারছি। এবং আমি এটাও বুঝতে পারছি যে একটা অমোঘ উচ্চারণ আমার করা খুব প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি শিমুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।